নমস্কার বন্ধুরা, পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সেমিস্টার টেস্ট, যেটা তোমাদের এই নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথমের দিকেই শুরু হয়ে যাবে বিভিন্ন স্কুলে। আজকে আমরা তার সাজেশন ভিত্তিক প্রশ্ন এবং উত্তর সহ একসাথে আলোচনা করব। আশা করছি এগুলো থেকে তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে। তো তোমরা কী করবে, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও এবং কোন জেলা থেকে ভিডিওটা দেখছো সেটা কমেন্ট করে জানিয়ে। আর তোমরা অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, কারণ সাবস্ক্রাইব করে দিলে পরে তোমরা সাবস্ক্রাইব করবে এবং যখন কোনো এই ইউনিট টেস্ট বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ ভিডিও পোস্ট করব, তার নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। তো চলো আর বেশি দেরি করবো না, আমরা সরাসরি প্রশ্ন উত্তরটা শুরু করে দিই। দেখো, এরকম ধরনের একটা এটা একটা ডেমো টাইপের আর কি। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, পঞ্চম শ্রেণীর বিষয় পরিবেশ, পূর্ণমাস 50, সময় 2 ঘন্টা। তো কী করতে হবে, একে দেখে বলা হচ্ছে যে সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও, 1 × 6 6 নাম্বার আছে। একের কয়েকটা বলছে কোন গাছের ছাল দিয়ে ভালো দড়ি হয়। শাল আছে, পাট আছে, মেহগিনি আছে, কলা আছে। তো পাট গাছের ছাল দিয়ে ভালো দড়ি হয়, তোমরা পাটের নিচে দাগ দিয়ে দেবে। এরপর কয়েকটা বলছে নরম কাণ্ডের গাছ হলো কোনটা, কলা, নারকেল, শাল না বট। তো কলা গাছ আমরা জানি নরম কাণ্ড, ঠিক আছে, তোমরা কলার নিচে দাগ দিয়ে দেবে। গয়েরটা বলছে মেয়েদের যে বয়সের নিচে বিয়ে হওয়া উচিত নয় তা হলো 15 বছর, 18 বছর, 21 বছর, 23 বছর। তো এর উত্তর কী হবে, 18 বছর, 18 নিচে দাগ পড়বে। ঘয়ের অপশানটা বলা হচ্ছে ট্রাম চলে কয়লায়, ব্যাটারিতে, বিদ্যুতে না পেট্রোলে। ট্রামের বিদ্যুতের লাইন, ঠিক আছে, তো ট্রাম চলে বিদ্যুতে। এরপরে উঙরটা বলা হচ্ছে জৈব গ্যাস পাওয়া যায় কোথায়, জৈব গ্যাস পাওয়া যায় গোবর, জল, মাটি আর বায়ু থেকে। তো গোবর থেকে জৈব গ্যাস পাওয়া যায়, ঠিক আছে, গোবরের নিচে তোমরা দাগ দিতে পারো। রানীগঞ্জে আছে লোহার খনি, কয়লার খনি, সোনার খনি না অভ্র খনি। রানীগঞ্জে কয়লা খনি, ভারতের বৃহত্তম কয়লা খনি রানীগঞ্জে আছে, তাই তোমরা কয়লার নিচে দাগ দিয়ে দেবে। 2 দাগে বলা হচ্ছে যে শুদ্ধ বা অশুদ্ধটিকে টিক চিহ্ন দেয়, 1 × 3। বলা হচ্ছে যে কেনাকাটার সময় রসিদ নেওয়ার প্রয়োজন নেই, এটা ঠিক না ভুল, এটা ভুল, ঠিক আছে, কেনাকাটার সময় অবশ্যই রসিদ নেওয়া উচিত। আচ্ছা, 2 দাগের কয়েকটা বলা হচ্ছে যে শিক্ষায় সুস্থ সমাজের চাবিকাঠি, এটা শুদ্ধ, এটা সঠিক কথা, শিক্ষাই সুস্থ সমাজের চাবিকাঠি। গয়েরটা বলা হচ্ছে পরিবারে কেবল মেয়েদের সকল কাজ করা উচিত, এটা অশুদ্ধ, ভুল, পুরুষদের অর্থাৎ ছেলেদেরও অনেক কিছু কাজ করতে হয়, করা উচিতও। আচ্ছা, 3 দাগেরটা বলা হচ্ছে যে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের টিক চিহ্ন মেলাও, ঠিক আছে। এখানে বাম দিকে যেগুলো বলা হচ্ছে যে কোনো কাজ, মশলা কাজ, আতপোড়া কাঠ, আর ডান দিকে আছে কাঠ কয়লা, খারাপ নয়, এলাচ। তাহলে কোনো কাজ খারাপ নয় হয়ে যাবে, ঠিক আছে, কোনো কাজ নবে, আমি দেখিয়ে দিচ্ছি, কোনো কাজ খারাপ নয়। মশলা গাছ থেকে হয়ে যাবে এলাচ, আর আতপোড়া কাঠ থেকে হয়ে যাবে কাঠ কয়লা, এরকম হবে চিত্রটা, ঠিক আছে। এবারে যেটা আসছে যে 4 দাগের নিচের প্রশ্নগুলির একটি বাক্য উত্তর দাও, 6 নম্বর করে আছে। বলা হচ্ছে কোন গাছের ছাল থেকে ওষুধ পাওয়া যায়। অর্জুন গাছের ছাল তোমরা জানো যে হার্টের রোগ হৃৎপিণ্ডের রোগের ওষুধ পাওয়া যায়। তারপর সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয়, এরকম অনেক আছে। শহীদ মিনার কোথায় অবস্থিত, কলকাতায় শহীদ মিনার আছে, আর দিল্লিতে শহীদ মিনার আছে, ঠিক আছে। আচ্ছা, একটি ধূমকেতুর নাম লেখো। একটি ধূমকেতু হচ্ছে হ্যালির ধূমকেতু, তোমরা লিখতে পারবে। পরিবারে কারা বেশি অবহেলিত হয়, অবহেলিত হয় সাধারণত বয়সকালে বয়স্কদেরকে অবহেলা করে এখন, কিন্তু সেগুলো করা একদম উচিত না, ওরা এইভাবে লিখবে আর কি, বৃদ্ধ বয়সী তাদেরকে তারা অবহেলিত হয়। এবার উমরটা বলা হচ্ছে কোথাকার পরিবহন মাধ্যম হলো উট। রাজস্থানে মরুভূমি, যেখানে মরুভূমি অঞ্চল আছে সেখানকার পরিবহনের মাধ্যম হবে উট। অমাবস্যা কোন সময় হয়, অমাবস্যা যখন চন্দ্র এবং সূর্য অর্থাৎ চাঁদ ও সূর্য যখন একই সরলরেখায় থাকে তখন অমাবস্যা হয়, ঠিক আছে। এরপর 5 দাগে শূন্যস্থান পূরণ দিয়েছে 6 নম্বরে 6টি। আগে হাতে টানা ড্যাশ রিক্সা ছিল, চাকা রিক্সা ছিল, হাতে টানা চাকা রিক্সা ছিল। বনের খাবার পেলে বাঘ ড্যাশ আসে না, লোকালয়ে আসে না। শিশুরাই পৃথিবীর ভবিষ্যৎ, নোংরা জলে সাঁতার কাটলে ড্যাশ রোগ, চর্মরোগ হয়। একটি বিলুপ্ত প্রাণী নাম লেখো। আস্তে আস্তে এখন তোমরা পানকৌড়ি লিখতে পারো, পানকৌড়ি যে পাখিটা আগে ছিল আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। বা শকুন, শকুন সবচেয়ে ভালো উদাহরণ হবে। একটি অবলুপ্ত প্রাণী হচ্ছে শকুন।
পৃথিবীর পর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি? প্রক্সিমা সেন্টোরাই। ঠিক আছে, সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টোরাই। এরপরে যেগুলো বলা হচ্ছে যে এটা 2 নম্বর করে আছে, এগুলো তোমরা করে নেবে, যদি না পারো অবশ্যই জানাবে, আমি তোমাদের বলে দেবো উত্তরগুলো। আশা করছি পেরে যাবে। দেখো প্রথমে একে থেকে বলা হচ্ছে উল্কা কী। উল্কা পৃথিবীর রাতের আকাশে অনেক সময় একটা ঝাঁটার মতো দেখতে পাওয়া যায়, বা একদিক থেকে আরেক দিকে একটা তারা খসার মতো চলে যায়, সেটাকে উল্কা বলা হয়। অবলুপ্ত প্রাণী কাকে বলে? না, অবলুপ্ত প্রাণী আস্তে আস্তে যেসব প্রাণীগুলো পৃথিবী থেকে বিলীন হয়ে যাচ্ছে, মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেগুলোকে অবলুপ্ত প্রাণী বলা হয়, যেমন শকুন। প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে? আচ্ছা, সোলার লাইট কি? সোলার লাইট সূর্যের যে আলোটাকে সেটাকে এনার্জি হিসেবে স্টোর করে রেখে সেটা থেকে যখন বিদ্যুৎ শক্তিতে পরিণত হয়, লাইট জ্বালানো হয়, তখন সেটা সোলার লাইট বলে। বন্য প্রাণী কাকে বলে? বনে যারা থাকে সেসব প্রাণী হচ্ছে বন্য প্রাণী। পরিবহন বলতে কী বোঝায়? পরিবহন অর্থ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতকে পরিবহন বলা হয়, এবং পরিবহনের জন্য বিভিন্ন রকম যানবাহন থাকে। ফুটপাত কী? রাস্তার ধারে যখন যে স্থান দিয়ে আমাদের হেঁটে চলতে হয় সেটাকেই ফুটপাত বলা হয়। ঠিক আছে, এরপর সাথে থাকে বলা হচ্ছে যে 3-4টি বাক্যে উত্তর দাও। কয়লা খনির মধ্যে পরিবেশ কেমন? ঠিক আছে, এগুলো খুব ভালো। 3-4টি বাক্য মানে 4 নম্বর করে আছে, 3টি প্রশ্ন লিখতে হবে, এগুলো অবশ্যই করে রাখবে। কয়লা খনির মধ্যে পরিবেশ কেমন? শিশুদের অধিকার আইনে কী কী বলা আছে? সুন্দরবনে কোন কোন উদ্ভিদ ও প্রাণী দেখা যায়? পালকি সম্পর্কে যা জানো লেখো। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তোমরা করে নেবে। আমি উত্তরগুলো মোটামুটি সব বলে দিলাম। কারোর কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভিডিওটি লাইক করে, কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।